সাগর, রাজধানী ঢাকায় তো আজকে সূর্যের দেখা মিলেছে, তাই তাপমাত্রাও কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে, শীতটা কম মনে হচ্ছে। নদীপাড়ে শীতের দাপট বেশি সাধারণত। জনজীবনের প্রভাব কেমন দেখছেন জানাবেন। সোহার, দেখুন আজকে এই সকাল থেকে কিন্তু সূর্যের দেখা পাচ্ছে, বিশেষ করে জামালপুরের অঞ্চলের যে নদী পাড়ের বাসিন্দারা। আমি কিছুক্ষণ আগে এখানে এসেছি, দেখেছি যে সূর্যের কিরণ পেলেও এখানের যে শৈত্যপ্রবাহ বা হিম যে বাতাস ফিল করা যায় বাতাস, সেটা কিন্তু রয়েছে। সেই কারণেই একটি উদাহরণ দিই আপনাকে, যে এই যে নৌকাগুলো দেখছেন নিচে, এই নৌকাগুলো সকালে ভোর সময় কিন্তু মূলত তারা মাছ ধরতে আর কি মাছ আহরণ করতে কিন্তু বের হয়, কিন্তু এবার কিন্তু এখনো বের হয়নি, নৌকাগুলো কিন্তু পড়ে আছে। আমরা যারা মূলত জেলে রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই গত 4-5 দিনের যে একটি নিমজ্জিত একটি আবহাওয়া, যে একটি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, সেই আবহাওয়ার কারণে কিন্তু তারা বের হতে পারেনি। আজকেও সেই কারণেই কিন্তু সকাল থেকে আমরা কুয়াশা দেখেছি, এই কারণে কিন্তু তারা বের হয়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলায় কিন্তু এবার এই জামালপুরের যে 16টি নদী অঞ্চল, এই অঞ্চলের নদী পাড়ের মানুষরাই কিন্তু বিশেষ করে সবচেয়ে বেশি শীতের তীব্রতা ভোগ করে, এবং এ কারণেই এখানকার মানুষের রোগ ব্যাধিও কিন্তু বিশেষ করে শীত প্রাধান্য যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। বিশেষ করে গত 3 দিন যাবৎ কিন্তু জামালপুর জেনারেল হাসপাতালের কিন্তু রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে, যার প্রভাব কিন্তু মূলত আমরা দেখেছি শিশু ও বৃদ্ধদের মাঝে। আরেকটি বিষয় জানিয়ে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, যে এখন পর্যন্ত 15,000-এর বেশি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া 52 লাখ টাকা কিন্তু শীতার্ত মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হচ্ছে। তো এই ছিল নাবিলা, সোহার। সাগর, ধন্যবাদ আপনাকে।